স্যার আপনি বলেন, আপনার একটা ছেলেকে যদি আপনি পড়াশোনা করান তাহলে অবশ্যই আপনি চান আপনার ছেলেটা মানুষের মতো মানুষ হোক, চান আপনি? আপনি তাহলে বলেন আমরা প্রাপ্ত শিক্ষাটা পাচ্ছি না। এক বছরের ক্লাস হয় না, এই তো 1.5 বছর চলে হয় না। তোমাদের অন্যান্য বন্ধুরা অন্যান্য জায়গায় যারা ভর্তি হয়েছে 1 বছর আগে গেছে অলরেডি দুইটা সেমিস্টার কাজটা তো মিনিস্ট্রি করে, ক্যাবিনেটের কাছে অনুমোদনের জন্য অধ্যাদেশটা আছে, এটা আমরা মেসেজটা পাইছি। তোমরা প্রসেশনটা করো, তোমাদের দাবিটা জানাও, বাট একটু ইমার্জেন্সি কষ্ট লাগে যে দেখো এটা খুব ভালো হয়েছে, অ্যাটলিস্ট একটা লাইন ছেড়ে দাও। শুনুন আমরা অসংখ্যবার রাষ্ট্র আমাদের আশ্বাস দিয়েছে, আজ দিব, কাল দিব, পরশু দিব, তাদের পরশুদিন হচ্ছে না, তাহলে আমরা কি করবো বলেন? আমরা কি করবো? এই দাবিটা তো এই জায়গায়, এটা তো তুমি ক্যাবিনেটে বা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, রাষ্ট্র আমাদের আচ্ছা আমি তোমাদের সাথে আছি, বাট এই ইমার্জেন্সি গাড়িগুলো আমরা সবাই সহযোগিতা করলে সবই সম্ভব, তোমরা করো, ইমার্জেন্সি গুলো ছেড়ে আমরা ইমার্জেন্সি সকল গাড়ি ছেড়ে দেবো, কিন্তু আমরা মানুষকেও ভোগান্তিতে ফেলতে চাই না, সাধারণ মানুষ। আমরা বুঝি রাষ্ট্র চায়, রাষ্ট্র আমাদের অত্যাচার দিয়ে দিক, আমরা 5 মিনিটের মধ্যে রাস্তা খালি করে দেবো। আমরা কখনোই চাইনি যে ঢাকা শহরে 3টি এটা হবে না ব্লক করা। আমরা এক পর্যায়ে বাধ্য হয়ে আজকে এই জায়গায় চলে এসেছি। ভাই তোমার কষ্টটা বুঝি, কারণ আমারও ছোট বোন তোমাদের এজেরই, তোমার অন্য একটা কলেজে পড়ে, অন্য একটা ইউনিভার্সিটিতে, তো তোমাদের বিষয়টা আমি পুরোপুরি সিম্পাথাইজ, বাট আমি শুধু রিকোয়েস্ট করছি একটু ইমার্জেন্সি লেট ইমার্জেন্সি গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে ভাই, ইমার্জেন্সি গাড়ি ছেড়ে বড় অসুবিধা। থ্যাংক ইউ তোমাদের সহযোগিতার জন্য আসলে ধন্যবাদ।